আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি নিজে হাতে অনেক কিছু রান্না করেছি। আমার নিজের বোনের জন্য আর বোনের জামাইয়ের জন্য। তো কি আইটেম করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। যাই হোক, আমি নিজে হাতে কিন্তু এভাবে একা এতগুলো রান্না কখনোই করিনি। এই ফার্স্ট টাইম করলাম। তো অনেকটা ভয় পেয়ে গেছিলাম ১ম এ যে কি না কি করে ফেলি। তো না, লাস্টে সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে, সবাই অনেক ভালো বলেছে। আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগছে যে এই প্রথম অনেক প্রশংসা পেলাম সবার কাছ থেকে। আসলে বাড়িতে থাকলে তো এভাবে আমি রান্নাবান্না করি না, মা রান্নাবান্না করতো। তো এই দিক দিয়ে একটু ভয় লাগে যে আমি কি রান্না করব, কেমন হবে। যাই হোক, আমি প্রথমে মুরগির মাংস রান্না করে নিচ্ছিলাম, আর এক চুলায় সেমাই বসাই দিয়েছি, লাচ্চা সেমাই রান্না করব। আর মুরগির মাংসটাও আইটেম রেখেছি, কারণ আমার ছেলে মুরগির মাংসটা একটু ভালো খায় এজন্য। আর সাথে দেখুন আরেকটা কী আইটেম করেছি, ওটাও আমি রান্নার আগে অনেক ভয় পেয়েছিলাম, তো তারপরেও ভালো হয়েছে। আর এদিকে লাচ্চা সেমাইটা অনেক পছন্দ করেছে সবাই, কারণ দুধটা আমি অনেক একটু ঘন করে জ্বালিয়ে নিছি, আর রান্নাটা অনেক মজা হয়েছে, এজন্য সবাই অনেক প্রশংসা করেছে। যাই হোক, রান্নাবান্না কেমনি যেন আমি একাই শিখে ফেলেছি। আর আসলে সারা জীবন তো মানুষ একরকম থাকে না, আস্তে আস্তে রান্নাবান্না করতে করতে কিন্তু সে শিখে যায়। এমনটা হয়েছে আমার সাথেও। আমি রান্নাবান্না করতে করতে এই ২ বছর ধরে আসলে হাতটা একটু ভালো হয়ে গেছে, রান্নার হাত। যাই হোক, এখানে মুরগির মাংসের সাথে আবার সাদা পোলাও ভাত খাওয়ার জন্য রান্না করেছি। তো পোলাও অল্প করেই রান্না করেছি, সাথে অন্য আইটেম ছিল, তো এই জন্য সব কিছু একটু কম আইটেম করেছি যাতে কোনো কিছু নষ্ট না হয়। যাক, এখানে এটা পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছটা কিন্তু অনেক বড় বড় পিস করছিলাম, সেটা ভেজে ভুনা করেছি। আর এখানে আবার আমি বিফ বিরিয়ানি রান্না করব, কারণ ভাবলাম যে আমার বোন কিন্তু আবার বিরিয়ানিটা অনেক পছন্দ করে। আর যদি হয় গরুর মাংসের বিরিয়ানি, তাহলে তো কোনো কথাই নেই, ও অনেক পছন্দ করে। তাই ভাবলাম ও যাওয়ার আগে ওকে এই পছন্দের খাবারটা একটু রান্না করে খাওয়াই। আর তেমন তো আমার হাতের ও রান্নার তেমন একটা খাওয়ার সুযোগও পায় না, কারণ আমি থাকি ঢাকায়, আর ওরা থাকে অন্য জায়গায়, মানে চাকরি করে আমার বোন। তো এই জন্য সব কিছু ভেবে চিন্তে ভাবলাম যে আইটেমটা করি। আর তার চেয়ে বড়ো কথা ক্রেডিটটা পুরোটাই আমার হাজব্যান্ডের। আমি কিন্তু এগুলো মাথাতেও আনছিলাম না যে কি রান্না করব। ওই বলল যে ভাই আপুকে আজকে বিরিয়ানি রান্না করে খাওয়াও, দেখো অনেক খুশি হবে। সো তাই দেখলাম যে ওর কথাটা আসলে সত্যি হয়ে গেছে। ও ওর বুদ্ধি শুনে আসলে ভালোই হয়েছে। যাই হোক, কেমন হয়েছে যে বিরিয়ানিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এটা বাসমতি চালের বিরিয়ানি। আর এই বাসমতি চাল দিয়ে কিন্তু আমি ফার্স্ট টাইম বিরিয়ানি রান্না করলাম, আগে করেছি পোলাও চাল দিয়ে, এজন্য আর কি বললাম যে ভয়ে ছিলাম যে হবে কি হবে না। তো দেখুন কত সুন্দর হয়েছে, একদম ঝরঝরা, আর এতটা মজা হয়েছে তা বলার বাইরে। আমি ১ কেজি চাল দিয়ে রান্না করেছি, মোটামুটি ৪ জন খেয়ে ফেলেছি। যাই হোক, কেমন লাগলো? আল্লাহ হাফেজ।